জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই তোমাদের ঈমানগুলো পুরাতন হয়ে যায়, ভেঙে যায়। ঈমান ভাঙে এটা বিশ্বাস করেন তো? ঈমান কমে যায় এটা বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করলেও বড় বড় হুজুর আছে বাংলাদেশের এক শ্রেণীরা বিশ্বাস করে না যে ঈমান কমে বাড়ে। ঈমান কমে বাড়ে আপনাদের কি মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিশ্চয়ই তোমাদের ঈমান পুরাতন হয়ে যায়, কাপড় যেরকম পুরাতন হয়ে যায় তোমাদের ঈমানও পুরাতন হয়ে যায়। ঈমানকে নবায়ন করো। কয় কথা বলি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর আয়াতে বলছে নিশ্চয়ই ঈমানদার যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় মানে কি? কম ছিল বেড়ে গেছে, কম ছিল বেড়ে গেছে। তো ঈমান তো আল্লাহ স্বয়ং বলছে বাড়ে কমে, আপনি যে বলছেন বাড়ে না কমে না। ঈমান বাড়ে কমে পুরাতন হয়, ঈমান নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি করতে হয়? নবায়ন করতে হয়। কি করতে হয়? নবায়ন করতে হয়। ঈমান নবায়ন করবেন কিভাবে? আমরা একদিন খুতবা দেব। আজকে একটা পয়েন্ট শুনে রাখেন, বেশি বেশি শাহাদা বাক্য পাঠ করবেন। পড়েন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা বারবার পাঠ করবেন, তাহলে আপনার ঈমান কি হবে? আপনার ঈমান নবায়ন হবে। যদি কথার কথা এখানে যারা আমরা শাহাদা পড়লাম, কারণ ঈমান যদি বাইরে ভেঙে গিয়ে থাকে, এই শাহাদা পড়ার মাধ্যমে আপনার ঈমান আবার ফেরত এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবেন, কারণ অনেক সময় না জানা কারণে ঈমান ভেঙে যেতে পারে। এজন্য বারবার আপনি কালেমা পড়বেন, কালেমা পড়তে পড়তে যদি মরে যান আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সহ আপনাকে হিসাব করে নেবে, কারণ আল্লাহ নবী বলেছে প্রত্যেকের হিসাব হবে তার শেষ আমলের উপরে। তো আপনার হয়তো ঈমান কোনো কারণে ভেঙে যায়, আপনি বুঝতে পারেন না, শাহাদা পাঠ করেন, ঈমান আবার আপনার ফেরত আসে, আবার ওই ভাঙ্গার কাজ করেন, ভেঙে যায়, আবার শাহাদা পড়লে আবার ফেরত আসে। তো মরার সময় যদি শাহাদা অবস্থায় মরতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ ঈমানের উপরেই গেলেন। এজন্য বেশি বেশি শাহাদা পড়ে ঈমানকে নবায়ন করবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ধর্মকে যদি কেউ শ্রেষ্ঠ মনে না করে ওর ঈমান থাকবে না। ঈমানের আলোচনা খুব একটা মজা লাগে না, তাই না? ও আপনি যতই বলেন লাগে। আমরা মাঠে ময়দানে ভয়ে এই ওয়াজগুলো করি না, কেন জানেন? মানুষ একটাও থাকবে না। ঈমানের ওয়াজে মাঠ কাঁপানো যায় না ভাই, ঈমানের ওয়াজে মসজিদ কাঁপানো যায় না, মানুষের অন্তর কাঁপানো যায় না। তবে ঈমানের ওয়াজে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়। আমি জানি ঈমানের ওয়াজ, আমি এর আগেও তো খুতবা দিয়েছি, আপনারা যে রেসপন্স দিতেন, যেভাবে চেয়ে থাকেন, আজকে অতটা নাই। বলছে কি বলছে, মনে মনে মাথা চুলকাচ্ছেন, যদিও সরাসরি চুলকাচ্ছেন না, মনে মনে চুলকাচ্ছেন। ঈমানের ওয়াজ এমনই, এগুলো মাঠও কাঁপে না, মেম্বারও কাঁপে না, কিন্তু মানুষের কল্যাণ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ধর্মের চাইতে মানুষ বলে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছে, বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা এটা করেছে ওইটা করেছে। আরে বেটা, নেলসন ম্যান্ডেলা তো কালকের লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলে গেছে আরবদের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, একমাত্র কে বেশি আল্লাহকে ভয় করে এটার উপরে প্রাধান্য। ইন্নামা আয়াতটা জানি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত সে যার তাকওয়া বেশি। কালো হোক সাদা হোক যেমনই হোক, আপনি আজকে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লাফালাফি করেন, কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা নিয়ে লাফালাফি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম আদর্শ আপনাকে কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শ্রেষ্ঠ চরিত্র দিয়ে পাঠিয়েছি। আযীম, মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। কেমন মহান চরিত্র? মসজিদে এসে একজন প্রস্রাব করছে, 219 নম্বর হাদিস, বুখারী অন্যান্য হাদিস গ্রন্থেও হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে এক ইহুদি প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে গেছে, অন্য সাহাবীরা যাচ্ছে তাকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছে দাঁড়াও, ওর প্রস্রাব শেষ হোক, ওখানে এক বালতি পানি ঢেলে দিবে, হয়ে যাবে। এর চেয়ে বড় আদর্শ আপনি জান না? একজন খ্রিস্টানের গির্জা থেকে প্রস্রাব করে দেন, আপনার ব্যাপারে মানবে? আপনাকে কি করে জানবে? ওখান থেকে আসতে পারেন, আপনার নামে কত কেস করবে, কি করবে? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম আদর্শের মানুষ আর কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবীরা বলেছেন ফি নাফস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফি নাফসিকা শাইইন কাত্তু, নিশ্চয় তার নিজের জন্য নিজের ব্যক্তিগত কোনো কারণে তিনি কখনো প্রতিশোধ নিতেন না, কখনো না।
অনেকেই তাকে কষ্ট দিয়েছে, অনেকেই তাকে মেরেছে, অনেকেই তাকে অনেক কিছু বলেছে, পরবর্তীতে তারা ঈমান এনেছে অথবা ঈমান আনে নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা বিজয় করেছিল, ক্ষমতা পেয়েছিল। সাহাবীরা বলছে কোনো দিন তার ব্যক্তিগত যারা যাকে কষ্ট দিয়েছে ব্যক্তিগতভাবে কোনো দিন তিনি কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই, আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এগুলো ছাড়া। কখনো নিজের কারণে তিনি প্রতিশোধ নেন নাই। দেখবেন তিনি প্রতিশোধ নেন নাই। 5809 নম্বর হাদিস বুখারী। বলতে বলতে কয়টা আপনাকে বলি, দেখেন একটা দুইটা শুনেন, আপনি শুনলেই বুঝতে পারবেন। এগুলোর উপরে অনেক লম্বা লম্বা বক্তব্য আছে আমাদের নেটে, শুনতে পারবেন। আজকে শুধু সংক্ষেপ করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিরকম বদলা নেন নাই। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা চাদর দিয়ে আছেন, নাজরানি একটা চাদর দিয়ে আসছেন, পাড়টা একটু বড় এবং খসখসে। পার বোঝেন? পার, চাদরের পার বোঝেন তো? এই খসখসে পায়ওয়ালা একটা চাদর গায়ে দিয়ে আসে। হঠাৎ এক বেদুইন লোক এসে চাদর ধরে এমন জোরে টান দিয়েছে, সাহাবী বলছে আল্লাহর নবীকে আমি দেখতে পেলাম ওই চাদর টান দেওয়ার কারণে তার গলাতে চাদরের দাগ বসে গেছে, কেটে যাওয়ার মতো দাগ বসে গেছে। জোরে খসখসে জিনিস লাগলে দাগ ওঠে না? তো আল্লাহ নবীর কাঁধে দাগ পড়ে গেল এত জোরে টান দিয়ে। ওই লোকটা তার দিকে ঘুরিয়ে নিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে তা থেকে আমাকে কিছু দান করো। তার মানে ফকির এসে টান দিয়েছে। ফকির, ফকির বোঝেন? ভিক্ষা যাচ্ছে, এমন জোরে চাদর, আপনি ধরেন গায়ে চাদর দিয়ে আছেন শীতের সময়, একটা ফকির এসে এমন জোরে চাদর দিয়ে আপনাকে টান দিল, আপনার তো গলা কাটে নাই, জোরে একটা টান দিছে, বলেন আপনারা ভিক্ষা দিবেন? বলবেন পারলে দুই চারটা চর লাগিয়ে দিবেন ওখানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়েছে। আল্লাহ নবী কি করেছে জানেন? হাদিসের রাবীর বর্ণনা শোনেন, হাদিসের শব্দ সুম্মা দাহিকা। আল্লাহ নবী তার দিকে ফিরে একটু হাসলেন। সুবহানাল্লাহ নাই? কালকে 9:30টার দিকে বললেন। আল্লাহ নবী তাকালেন, সুম্মা দাহিকা, তিনি হাসলেন, সুম্মা আমারুল্লাহ, এবং আদেশ করলেন দাও ওকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আদর্শ আপনি আর কোথায় পাবেন? আপনি বলেন অমুকের আদর্শ তমুকের আদর্শ, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আদর্শ, যুগোপযোগী আদর্শ আর কেউ দিতে পারবে না। আল্লাহ নবী এমন বিধান দিয়ে গেছেন, এমন আইন দিয়ে দিয়েছেন, যেই জামানাতে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কম্পিউটার ছিল না, প্রযুক্তি ছিল না, সেই জামানাতেও যেইভাবে ওই আইনগুলো, বিধানগুলো, আল্লাহর দেওয়া কথাগুলো যেভাবে ফলশ্রুতি এনেছিল, যেভাবে ফলাফল এনেছিল, এই আধুনিক যুগেও যদি আপনি ব্যবহার করেন সেম ফলাফল দিবে। আজ থেকে 100 বছর, 500 বছর, 1000 বছর পরেও যদি এই বিধানগুলো আপনি পালন করেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই ফলাফল পেয়েছে, ওই সময়ের মানুষরা যেই ফলাফল পেয়েছে, এখনো সেম ফলাফল মানুষ পাবে। এই এমন এক বিধানে কোনোদিন পুরাতন হয় না। এখানে আরেকটি কথা, আল্লাহর নবী আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নিশ্চয় তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন। এই হিকমা মানে হচ্ছে বেশিরভাগ মুফাসসিরের মতে হাদিস, বেশিরভাগ মুফাসসিরের মতে হাদিস। তার মানে আল্লাহর নবী যে কোরআন নিয়েছে, হাদিস নিয়ে এসেছে, যে বিধান নিয়েছে, এটার দিকে কখনোই মুখ ফেরানো যাবে না। একদম দেখেন হাদিসকে অস্বীকার করা আছে না? তাদের ব্যাপারে একটা হাদিসটি আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 12 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দাথু বিহাদিসিন মিন হাদিসি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা মা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ। আল্লাহ নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে যাদের সামনে আমার হাদিসগুলো যখন বলবে তারা গা এলিয়ে দিবে, গা ছেড়ে দিবে। এরকম কিছু লোক নাই? কয়েকটা বুড়া খাটাইশ বের হয়েছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে নিকৃষ্ট কীট, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে সন্দেহ করে। আল্লাহ নবী বলছে, অচিরেই এরা তোমাদের মধ্যে আসবে, আসার পরে তোমাদেরকে বলবে আল্লাহর কোরআন যেভাবে মেনেছো, আল্লাহর কোরআনটাই তোমরা মেনে নাও, তোমাদের হাদিস মানার দরকার নাই, আমাদের কাছে কোরআন আছে। মা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনা, এই কোরআনের মধ্যে যা হালাল আছে ওইটাকে হালাল বলে মানবো। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, এই কোরআনের মধ্যে যেটা হারাম বলা আছে ওইটাই হারাম বলে মানবো, আর হাদিস মানার দরকার নাই। জোরে বলেন, এইরকম লোক আমাদের সমাজে, নেটে, ইন্টারনেটে দেখা যায় না? যায় না? আল্লাহ নবী বলছেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ, আর জেনে রাখো নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারাম করা আল্লাহর হারাম করার মতোই। কারণ তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজমের 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, যেটাই বলেন ওইটাই
ওয়াহি। সুতরাং যারা কোরআন এবং হাদিস সহিহ সনদ দ্বারা প্রমাণিত হওয়ার পর, সুপ্রতিষ্ঠিত হওয়ার পর যদি কোনো মানুষ হাদিসকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই পয়েন্টে পূর্ববর্তী সালাফগণ এই পয়েন্টটা নিয়ে এসেছেন যে আল্লাহর নবী কোরআন হাদিস নিয়ে এসেছেন, এবং এই দুইটার আদর্শের চাইতে যারা দুনিয়ার কোনো আদর্শকে ভালো মনে করবে তার আর ঈমান থাকবে না। তাহলে চারটা বললাম না, ঈমান ভেঙে যাবে যদি আল্লাহর নবীর বিধান আইনের চাইতে আপনি বেশি অন্য কিছুকে প্রাধান্য দেন। ছোট্ট একটা গল্প, শিক্ষা আছে গল্পের মধ্যে। আমার ভাইরা, একটা মানুষ দোকানদারি করতে করতে দেখবেন একজন প্রয়োজন হলে একজন সাহায্য করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখে না, অনেক কিছু কেন বিভিন্ন লোকেরা রাখে দেখবেন। তো এই লোকটার নাম হচ্ছে ইসলাম, আর তার বাড়িতে একটা মেয়ে আছে, এর নাম হচ্ছে শান্তি। তো যুবক ছেলে, জানেনই তো, দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতে হতে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে, ভালো লেগেছে। কিন্তু এই কথা দোকানদার জানতে পেরেছে অথবা বাড়িওয়ালা জানতে পেরেছে, বলছে হ্যাঁ তোরে আমি খাওয়াই, আমি তোরে বেতন দেই, আমার দোকানে চাকরি করিস, আর তোর কি এমন শক্তি রয়েছে, কি এমন পাওয়ার রয়েছে, যেই পাওয়ারে তুই আমার মেয়েকে পাওয়ার জন্য তুই চেষ্টা করিস না, তোর ভালো ইনকাম আছে না, তোর এইটা আছে ওইটা আছে, নানান কথাবার্তা বলে মেরে পিঠে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ইসলামকে বের করে দিয়েছে। এবার শান্তিও খুশি নাই, ইসলামও খুশি নাই, কখন এরে পাবে, ও কখন এরে নেবে। তো ফোনে কথা হয়েছে ওদের যে আমরা একদিন পালিয়ে যাবো, চলো। কথা মতো কাজ হলো, ফোন করেছে, যেখানে যাওয়ার কথা ছিল ওখানে গেছে। এবার ইসলামের সঙ্গে শান্তি পালিয়ে গেছে। এখন বাবা বাড়িতে এসে বলছে হায় হায়, বাড়িতে আমার মেয়ে নাই। লোকজনদেরকে ডেকে বলছে মেয়ে নাই, ভাই দেখছেন, দেখি নাই। খোঁজ করতে করতে এক পর্যায়ে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল। তো লোকজনেরা তো জানে যে ইসলামের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, তার মেয়ে শান্তির। তখন বলছে ইসলাম কোথায়, বলছে ওটা পিটিয়ে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। তো লোকজনেরা এবার বলছে ইসলাম আছে যেখানে, শান্তিও আছে ওখানে, যাও ওখানে খুঁজে দেখো, তাহলে পেয়ে যাবে। তা আসলে ইসলামকে তাড়িয়ে দিয়ে শান্তি খুঁজলে শান্তি পাওয়া যাবে না। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। তো ইসলামকে আপনার আমার মধ্যে থেকে দূর করে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের থেকে দূর করে দিয়ে শান্তি খুঁজলে পশ্চিম কালেও আপনি শান্তি পাবেন না। শান্তি ইসলামের কাছেই আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। বাস 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ইসলামের কোনো ব্যাপারে বিদ্বেষ পোষণ করা। পয়েন্ট ভালো করে বুঝবেন। ইসলামের কোনো কাজ সম্পর্কে আপনার অন্তরে যদি বিদ্বেষ থাকে, ইসলামী কোনো কাজ সম্পর্কে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আল্লাহ এটা দিল, মানেন না এমন না, কিন্তু একটু বিদ্বেষ আছে, একটু ভালো লাগে না, মানেনও, সবই করেন, কিন্তু ব্যাপারটা আপনার ভালো লাগে না, যদি এইরকম কারো অন্তরে থাকে, ইসলামের কোনো অংশ, হাদিস কোরআনের কোনো অংশ আপনার ভালো লাগে না, সাথে সাথে আপনি বেঈমান, আপনার আর ঈমান নাই। দলিল সূরা মুহাম্মদ 9 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহি ফাআহবাতু আ'মালুহুম। আল্লাহ বলছে যারা ইসলামের কোনো ব্যাপার সম্পর্কে একটু অপছন্দ থাকবে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেব। কোরআন এবং হাদিসে ডাকার পরে আপনি যদি একটু হীনমন্যতা দেখান, একটু তার উপরে বিদ্বেষ রাখেন, আপনার ঈমান নাই। সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুনাফিকদেরকে যখন কোরআন এবং হাদিসে ডাকা হয়, নিশ্চয় একদল মানুষকে যখন কোরআন আর হাদিসে ডাকা হয়, আল্লাহ বলছে তুমি দেখতে পারবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষকে দেখতে পারবে যারা মুনাফিক, তারা ওই কথার দিকে পিঠ দেখিয়ে চলে যায়, এদের ঈমান নাই। সময় খুবই কম, বেশি বিস্তার করে বলতে পারছি না। তাহলে ইসলামের কোনো ব্যাপার, কোরআন হাদিসের কোনো ব্যাপারে বিদ্বেষ পোষণ করলে ঈমান থাকবে না। সুপ্রতিষ্ঠিত কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে ঈমান থাকবে। রফুল ইয়াদাইন আমরা করি বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের আমল, অথচ আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছে। 450 সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছে। আবার অনেকেই বলে বগলে নাকি মূর্তি ছিল, মূর্তি ফেলে দেওয়ার জন্য রফুল ইয়াদাইন করে। এ কত বড় খারাপ! আপনি ইসলামের, আমি আবারও বলছি, শুধু আপনি ইসলামের ছোট থেকে ছোট কোনো বিধান, ফরজ, মুস্তাহাব, সুন্নাত আপনি মানতে পারেন না, এটা আপনার ঈমানের দুর্বলতা, আমি আপনাকে কাফের বলবো না। তবে যদি বিদ্বেষ পোষণ করেন, একটা মুস্তাহাব সুন্নাহ আমল নিয়েও যদি আপনি বিদ্বেষ থাকে, আপনার ঈমান নাই। যারা বলেন লেডিস